আজকাল আমরা প্রায়ই শুনি যে আমার বাচ্চা আমার কাছে পড়তে বসে না, আমার কাছে এইচডাব্লিউ করে না। এটা কেমন যেন শোনায়। আপনার বাচ্চা আপনার কাছে কেন পড়তে বসবে না, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি কেন অন্য শিক্ষককে গিয়ে বলবেন যে স্যার আমার বাচ্চা কেন আমার কাছে পড়তে বসে না, আমার বাচ্চা কেন বাসায় মোবাইল দেখে? এইটা সমাধান তো আপনি পিতামাতা হিসেবে আপনার কাছে থাকা উচিত, অন্য শিক্ষকের কাছে না। সমাধান বের করার জন্য আপনি ঠান্ডা মাথায় ভাববেন। আপনারা দুইজন মিলে, বাবা এবং মা দুইজন মিলে বসে আলোচনা করবেন যে আমাদের কি কি প্রবলেমগুলোর কারণে আমাদের সন্তান আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কখনোই সন্তানকে অন্যের সাথে তুলনা করে নিজের সন্তানকে ছোট করা যাবে না। আপনার বাচ্চা 90 পাইছে বিধায় আপনি 97-এর বাচ্চার সাথে আপনার বাচ্চাকে তুলনা করবেন, এটা খুবই মহামারী একটা ভুল। আপনার বাচ্চা 90 পেয়েছে, এতে যে আপনার বাচ্চা খারাপ, ও যে 95 পেয়েছে বা 97 পেয়েছে, এতে যে ওই বাচ্চা ভালো বা ওই শিক্ষার্থী ভালো, এইটা কখনোই তুলনা করা যাবে না। প্রত্যেক শিক্ষার্থীর ভিতরেই রয়েছে ক্রিয়েটিভিটি, রয়েছে তাদের ভিতরে অসম্ভবকে সম্ভব করার একটা জেদ। শুধু দরকার পরিকল্পনা এবং দিক নির্দেশনা। সঠিক দিক নির্দেশনা দিলে একজন শিক্ষার্থীকে তার বাবা মা অনন্য একটা জায়গায় নিয়ে যেতে পারে। বাবা মা শিক্ষার্থীর বন্ধু হতে পারলে তবে শিক্ষার্থী ভালো করতে পারবে।